আমল যদি কর ভারী সময় যে মরণ পাখি দিলে ডাক রবে না উপায়। আমল যদি কর ভারী সময় রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে কেমন ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। বন্ধুরে আমার, নবীজি একদিন স্বপ্নের মাধ্যমে দেখিলেন দুইজন ফেরেশতা নবীকে এসে বলছেন, নবী আপনি চলেন ওই যে উঁচু পাহাড় উঁচু জায়গা, ওখানে আপনাকে যেতে হবে, ওখানে আপনাকে উঠতে হবে। নবীজি বলেন এত উঁচু জায়গায় আমি উঠতে পারবো না। তারা দুইজন বলে, নবী আপনি চলেন, আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনাকে হেল্প করব। এবার নবীজি তাদের সঙ্গে যেতে লাগলেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পর নবীজি দেখলেন কিছুগুলি লোক যেন বিকট আওয়াজে চিৎকার করেন, চিল্লাচিল্লি করেন, চেঁচামেচি করেন, হইচই করেন। এই দৃশ্য দেখে নবীজি কিছুটা ভয় পেয়ে নিলেন। নবীজি বলেন, জিবরাইল আমিন বলো এই লোকেরা কারা, এত বিকট আওয়াজে চিৎকার করে, এত চিল্লাচিল্লি করে, এত চেঁচামেচি করে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো আগে বাড়ুন, আর আগে চলেন। ফাইন তালাকাবি, নবীজি আরো আগে যেতে লাগলেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পর নবীজি দেখলেন কিছুগুলি মানুষের পা গুলোকে আকাশের দিকে করে, তাদের মুখমণ্ডল যেন জমিনের দিকে করে লটকানো রয়েছে, তাদের মুখমণ্ডল গুলো রক্তে লাল হয়ে আছে। এই দৃশ্য দেখে নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি বলেন, জিবরাইল আমিন বলো এই লোকেরা কারা, এই লোকেরা কারা, এদেরকে কেন জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়াল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর ওই নাফরমান বান্দারা, আল্লাহর ওই পাপী বান্দারা যারা পৃথিবীতে রমজান মাস পেয়েছিল, রমজান মাস পাওয়ার পরে তারা রোজাকে ত্যাগ করেছিল, তারা দিনের বেলায় আহার করেছিল, তারা ইচ্ছাকৃতভাবে রোজাকে ত্যাগ করেছিল। আল্লাহর ওই নাফরমান বান্দা বান্দিরা যখন রোজা রাখার টাইম হয়েছিল, তারা ইচ্ছাকৃতভাবে তারা রোজাকে ত্যাগ করেছিল, তারা চুরি করে দিনের বেলায় আহার করেছিল। আল্লাহর ওই নাফরমান বান্দারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে এরকম শাস্তি দিয়েছে, এরা যদি মাথা ঠুকে মরে যায় জান্নাত যাবে না, পাবে না, পাবে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে জিবরাইল আমিনকে বিশ্ব নবী আরো জিজ্ঞাসা করেন, এরপরে আমি আরো
আগে বাড়িয়ে গেলাম, আমি আরো আগে গেলাম। যেতে যেতে বন্ধরে আমার একটা নদী, একটা নহর দেখিলেন। সেটা কোনো পানির নহর নয়, সেটা কোনো দুধের নদী নয়, সেটা কোনো শরাবের নদী নয়, একটা দুর্গন্ধযুক্ত শরাবের নদী। ওই রকম জায়গাতে কিছুগুলি মানুষকে যেন চুবিয়ে রাখা রয়েছে। এই দৃশ্য দেখে তারা যেন বুঝবুঝ করে তারা ওই পানিগুলো খাচ্ছে, আবার তারা তীরের দিকে ফিরে আসছে, আবার সেখানে তাদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে, বড় বড় পাথর মেরে তাদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই সহ্য করতে পারলেন না। এবার বললেন, জিবরাইল আমিন বলো, এই লোকেরা কারা? এদেরকে কেন জাহান্নামে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন, আল্লাহ ওই নবুর বান্দারা, আল্লাহর ওই পাপী বান্দারা যারা পৃথিবীতে সুদের টাকা নিত, যারা পৃথিবীতে সুদের লেওয়া দেওয়া করত, আল্লাহর ওই নাফরমান বান্দারা যারা সুদের টাকা নিত, সুদের টাকা নেওয়া দেওয়া করত, আল্লাহর ওই নাফরমান বান্দারা। ওতে বন্ধুরে আমার, এই সুদের টাকা থেকে আপনারা বিরত থাকবেন। যদি পৃথিবীতে সুদের টাকা নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে এরকম শাস্তি দেবে। তারা যদি মাথা ঠুকে মরে যায়, জান্নাত যাবে না, পাবে না, পাবে না। বুঝবি 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 বান্দা হ, ওই তোর বারে বারে কয়, হেদিনা নিদারণ, যেদিনা নিদারণ, হেদিনা বুঝবি তাই। হে বান্দা হো, হেদিনা বুঝবি তাই। বুঝা যায়? আজরাইল আহিব, তোকে লোকে ধরিব, আজরাইল আহিব, তোকে লোকে ধরিব, হেদিনা বুঝবি তাই। যাব হে লাগিব অকলে অকলে, যাব হে লাগিব অকলে অকলে, চাই থাকিব ৰৈ ৰৈ। হে বান্দা হো, সেদিনা বুঝবি তই। হতে বন্ধুরে আল্লাহর ওই নাফরমান বান্দারা যারা পৃথিবীতে সুদের টাকা লেওয়া করবে, এই সমস্ত মানুষরা কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। তারা জান্নাতে যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিই। উদাহরণ আপনারা শুনলে বায়ান বুঝে আসবে, আর উদাহরণ যদি মন দিয়ে না শুনেন তাহলে বায়ান বুঝে আসবে না। আচ্ছা, আপনারা কথা বলেন, এখানে আপনারা যে যতগুলো মানুষ বসে আছেন, এখানে হঠাৎ করে মনে করেন একজন ব্যক্তির ফোনে কল আসলো। কে কল করেছে? তার স্ত্রী হঠাৎ করে বাড়ি থেকে কল করেছে। এবার আপনি কল রিসিভ করলেন, করার পরে আপনি বললেন, হ্যাঁ কি হয়েছে? আপনার স্ত্রী বলছে যে আপনি কোথায় আছেন? তখন আপনি বলছেন যে আমি এই যে কাপিহারে মাদ্রাসায় জালসা হচ্ছে, আমি জালসার মেহফিলে আছি, জালসা শুনছি, জালসা শেষ করে আমি বাড়ি আসছি। এবার আপনার স্ত্রী বলছেন, না তোমাকে জালসা শেষ করতে হবে না, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। জরুরি তারাক করলে এবার আপনি বলেন, আপনার স্ত্রী যখন বারবার আপনাকে বাড়িতে ডাকবে, তখন আপনি বাড়ি যাবেন কি যাবেন না? বাড়ি যাবেন কি যাবেন না? এবার বাড়ি যাবেন। এবার যখন আপনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার স্ত্রী আপনাকে একটা কাগজ বের করে দিয়েছে, একটা কি নোটিশ বের করে দিয়েছে। সে নোটিশটি কি? সে নোটিশে লেখা আছে যে গতকালকে ওই আমিনপুরে স্ট্যান্ডে মার্ডার হয়েছিল, হাইজ্যাক হয়েছিল, তো আপনার ছেলে সেখানে সামিল ছিল, তাই পুলিশ থানা থেকে নোটিশ এসেছে যে আপনার ছেলেকে ধরে নিয়ে যাবে, আপনার ছেলে জেলে যাবে। এবার আপনি বলেন, আপনি যখন একটা থানার নোটিশ দেখবেন, নোটিশ দেখার পরে আপনি তার বাড়িতে চুপচাপ বসে থাকতে পারবেন?
বসে থাকতে পারবেন না। কোথায় এমপি, কোথায় এমএলএ, কোথায় প্রধান, কোথায় মেম্বার, আপনি ছোটাছুটি করবেন। আর একটা সুস্থ মানুষ যেন প্রেসার হয়ে যাবে যে আমার বেটা যেন জেলে না যায়, আমার বেটাকে কি করে বাঁচা যায়, এই সমস্ত করার জন্য শুধু ছোটাছুটি করবে যে আমার বেটা যেন জেলে না যায়। বন্ধুরে আমার, এবার আয়াতের দিকে চলে। আপনি একটা থানার নোটিশ পাওয়ার পরে আপনি ছোটাছুটি করবেন আমার বেটা যেন জেলে না যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে হতভাগের দল তোমরা শোনো, আজ একটা থানার নোটিশ পাওয়ার পরে আপনি ছোটাছুটি করতে লাগলে তোমার বেটা যেন জেলে না যায়। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে হতভাগের দল তোমরা শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নামকে বাঁচাবার জন্য তোমরা কেউ চেষ্টা করলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জন্য বলেন, ওরে হতভাগারে, একটা থানা নোটিশ পাওয়ার পরে তুমি ছোটাছুটি করতে লাগলে, আর যদি তোমার ছেলে মেয়ের প্রতি যদি মায়া থাকে, যদি ছেলের প্রতি মায়া থাকে, প্রেম প্রীতি সহানুভূতি থাকে, তাহলে ওই ছেলে মেয়েকে বাঁচাবার জন্য চেষ্টা করত। ছেলে মেয়ের প্রতি মায়া নাই বলে ওই ছেলে মেয়েকে বাঁচাবার কেউ চেষ্টা করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ হতভাগের দল তোমরা শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার নাফসকে বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবে? নারা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলেন, ওরে জাহান্নামী রে, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি জাহান্নামকে জ্বালাবো, আমি জাহান্নামকে জ্বালাবো পাথর এবং মানুষ দিয়ে। আজ আমরা দেখতে পাবেন, যদি কোনো পালাতে আগুন ধরে যায় তাহলে সেখানে আমরা পানি দিলে সেই পানি কিন্তু আগুন কিন্তু নেভে যায়। যদি কোনো পোয়ালে আগুন ধরে যায়, যদি কোনো কাগজে আগুন ধরে যায়, তাহলে সেখানে আমরা ফু দিলে আগুন নেভে যায়। দেখতে পাওয়া যায়, যদি কোনো বড় বড় বিল্ডিংয়ে আগুন লাগে তাহলে সেখানে আগুন দেখা যায় না, শুধু ধোঁয়া দেখা যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে হতভাগের দল তোমরা শোনো, ওই জাহান্নামকে আমি জ্বালাবো মানুষ দিয়ে, মানে ওই জাহান্নামের লোকরি হবে মানুষ। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার নাফসকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে। এরপরে বিশ্ব নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে, আমি জাহান্নামের ভিতরে চার শ্রেণীর মানুষকে দেখলাম। বন্ধুরে আমার, আমি জাহান্নামের ভিতরে চার শ্রেণীর মানুষকে দেখলাম। এক শ্রেণীর মানুষকে দেখলাম, তাদের মুখের ভিতরে লোহার আকসি গড়ে, তাদের মুখের ভিতরে লোহার আকসি গড়ে তাদের গালগুলোকে যেন চিড়ে চিড়ে ফেলছে। দুই নম্বরে দেখলাম কিছুগুলি মানুষ তাদের মুখের মতো মুখের মাংসগুলোকে নিজের হাত দিয়ে চিড়ে 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 যেন ফেলছে। তিন নম্বরে দেখলাম কিছুগুলি মানুষকে মেয়েদের লজ্জা স্থানে, মেয়েদের প্রস্রাবের জায়গায়, তাদের প্রস্রাবের জায়গায় যেন চুবিয়ে রাখা হয়েছে। ওই রকম জায়গায় একটা দুর্গন্ধযুক্ত সারাব রয়েছে, ওই রকম জায়গায় কিছু মানুষকে চুবিয়ে রাখা হয়েছে। চার নম্বরে দেখলাম কিছুগুলি মানুষকে একটা কলসির মতো জায়গা, যার মুখখানটা সংকীর্ণ আর পেটটা হলো সার, ওই রকম জায়গায় কিছুগুলি মানুষকে যেন চুবিয়ে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি বলেন, জিবরাইল আমিন বলো, এই লোকেরা কারা? এদেরকে কেন জাহান্নামে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওই নাফরমান বান্দারা, আপনি এক নম্বর দেখলেন কিছুগুলি মানুষ
কিছুগুলি মানুষ তাদের শরীরের মাংসগুলোকে তাদের হাত দিয়ে যেন চিরে চিরে ফেলছে। আল্লাহর ওই নাফরমান বান্দারা যারা পৃথিবীতে গালিগালাজ, যারা পৃথিবীতে কি করতো, যারা পৃথিবীতে এই কথা ওকে বলতো, ওর কথা ওকে বলে তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতো, এরা হলো গীবাত করনেওয়ালা। 2 নম্বরে আপনি দেখলেন কিছুগুলি মানুষ তাদের মুখের ভিতরে লোহার কষি ভরে যেন তাদের গালগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আল্লাহর ওই নাফরমান বান্দারা যারা পৃথিবীতে গালিগালাজ করতো, পৃথিবীতে অকট্ট নোংরা কথা বলতো, আল্লাহর ওই নাফরমান বান্দারা। এরপরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন, আপনি 3 নম্বরে দেখলেন কিছুগুলি মানুষকে মেয়েদের লজ্জা স্থান দিয়ে, মেয়েদের প্রস্রাবের জায়গা দিয়ে দুর্গন্ধ একটা সারাপ বের হচ্ছে, ওই রকম জায়গায় কিছুগুলি মানুষকে যেন চুপিয়ে রাখা হয়েছে। ওই মানুষগুলোকে আল্লাহর ওই নাফরমান বান্দারা যারা পৃথিবীতে জেনা করতো, এরা হলো জেনা করনেওয়ালা আর জেনা করনেওয়ালি। 4 নম্বরে আপনি দেখলেন কিছুগুলি মানুষকে একটা কলসির মতো জায়গা, যার মুখ একটা সংকীর্ণ, যার পেটটা হলো অসার, ওই রকম জায়গায় কিছুগুলি মানুষকে যেন চুপিয়ে রাখা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বললেন, ও নবী হে, আল্লাহর ওই নাফরমান বান্দারা, আল্লাহর ওই পাপী বান্দারা যারা পৃথিবীতে, যারা চোখের দ্বারায়, যারা হাতের দ্বারায়, যারা ইশারা করে জিনার জন্য আহ্বান করতো, আল্লাহর ওই নাফরমান বান্দারা এরা যদি মাথা ঠুকে মরে যায়, জান্নাত যাবে না, পাবে না। কি করলি তুই ভাবিস, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবিস, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তু পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাপি রে তুই জান্নাতি না দান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আচ্ছা ভাই, আপনাদের একটা কথা বলি, এর সামনে এসে বসলে কি করোনা হবে? সামনে এসে বসলে কি করোনা হবে? আপনাদের বসার সিস্টেম দেখে মনে হচ্ছে যে আপনারা ভারতের ম্যাপ এঁকেছেন। আপনাদের বলছি, আপনারা সামনে এসে বসেন, যদি আপনারা আল্লাহর রাসূলকে, আল্লাহর দ্বীনকে যদি ভালোবেসে থাকেন, আপনাদের ভালোবাসায় আপনারা ওই পিছন থেকে উঠে সামনে এসে বসবেন। আর যদি না ভালোবাসেন তাহলে আপনারা পিছেই বসে থাকবেন। কারণ মানুষকে যতই বলে না কেন যে যদি তারা নিজের যদি বিবেককে না কাজে লাগায়, তাহলে বলে কোনো লাভ নেই। কিছু লাভ আছে কি? কিছু লাভ নেই। ওই জন্য বলতে হয় কি, ভালো কচু আলো হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের বেটা হলে অল্প কথাই বুঝে। আপনারা উঠবেন না? উঠেন। যদি ভালোবাসেন আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের কথা বলা হচ্ছে, তা আপনারা একটু উঠেন না? জি, আপনারা কেমন বলেন তো? উঠেন। আপনারা উঠেন, উঠে এসে সামনে বসে, তাহলে আপনাদের শুনে ভালো লাগবে, আমাকে বলেও ভালো লাগবে। আসেন, একটু আসেন দেখি। আপনারা এসে সামনে বসেন, সামনের দিকে বসেন। ঠান্ডার দিন চেপে বসবে, ভালো লাগবে। আপনারা ফাঁকা হয়ে বসেছেন।
এরপরে আর একটা আপনাদের উদাহরণ দিয়ে আমি বায়ানের দিকে এগিয়ে যাব। কি যে ছোট্ট এই উদাহরণটা দিয়ে আমি শেষের দিকে যাব। কি যে মনে করে আপনাদের গ্রামের নাম কি কাফিহার, কাফিহার তাই তো, কাফিহার। এবার এই কাফিহারে মনে করেন এই কাফিহার গ্রামের মসজিদের আমি ইমাম, আমি কিন্তু ইমাম নই, তবে উদাহরণের ক্ষেত্রে বলছি, মনে করেন আমি ইমাম। এবার এই গ্রামের লোক আমাকে এত ভালোবাসে যে আমাকে নিয়ে সুপ্রেশন, আমাকে ছাড়া আর কিছু বুঝে না, আমাকে নিয়ে সবাই পাগল ব্যস্ততা। এবার আপনি বলেন সবাইকে আমাকে ভালোবাসে বললাম, তাহলে এর মধ্যে সবাইকে, এই গ্রামের মধ্যে সবাইকে আমাকে ভালোবাসবে না দুই একটা বিরোধিতা থাকবে? থাকবে কি থাকবে না? থাকবে। এবার যারা বিরোধিতা আছে তারা বলছে কি যে সারা এই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো,